এই পর্যায়ে নুরানি মারাতাকে পেশ করছেন আপনাদের ঈশ্বর পরিচিত খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আব্দুল নবী হকানি সাহেব হুজুরকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি।
مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه খাগড়াছড়ি সদর শান্তিনগর জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহ উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানীয় সভাপতি আমাদের আপনাদের সবার সুপরিচিত শান্তিনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব কে এম সৈয়দ আহমদ সাহেব আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন আমাদের আপনাদের সবার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খাগড়াছড়ির মাটি ও মানুষের পরিচিত ব্যক্তিত্ব সাবেক এমপি ও চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনাব ফজল ভূঁইয়া সাহেব আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর করেছিলেন অত্তর জামে মসজিদের খতিব মুআজ্জম বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাসানী সাহেব দামাত খবালহু মঞ্চাসী অসংখ্য ওলামায়ে কেরাম হযরতুল্লাহ জনাব মাওলানা ফয়েজ আহমদ পারি সাহেব সহ মাওলানা আলমগীর হোসেন সাহেব সহ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম তাশরীফ ফরমা রয়েছেন আল্লাহ পাক সবার হায়াত বরকত দান করুন আমিন মঞ্চাসী অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত মুরব্বীগণ যুবক ভাইয়েরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালের মা বোনেরা সর্বস্তরের মুমিন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ আল্লাহর ঘরের মাহফিল আল্লাহর নবীর শানে মাহফিল আল্লাহ ওলি ওলি কুরশির মনে হৌসবাকের মাহফিল এই মাহফিলে আপনারা সুশৃঙ্খলভাবে বসে আছেন আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে কবুল করুন আমিন সবাই জোরে বলি আমিন সবার হায়াতে ঈমানে আমলে বরকত দান করুন আমিন আমাদের পরিচয় আমরা মুমিন আমরা কি আমরা মুমিন আমরা মুসলমান আমরা আল্লাহর বান্দা কার বান্দা আল্লাহর বান্দা আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন হওয়া দরকার আমাদের সাথে আল্লাহ পাকের রিলেশনটা কেমন হওয়াটা চাই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল আর আমরা বর্তমানে আল্লাহর সাথে কেমন সম্পর্ক রেখেছি তো বিষয়টা একটু অল্প সময় আমি অ্যানালাইসিস করার জন্য চর্চা করার জন্য বলবো আমাদের সবার সৃষ্টিকর্তার নাম আল্লাহ জোরে বলেন আল্লাহ আমাদের সবার হায়াতের মালিক আল্লাহ আমাদের সবার মৃত্যুর মালিক আল্লাহ আমাদের ইজ্জতের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান করার মালিক আল্লাহ तमाम সৃষ্টি জগতের পরিচালক আল্লাহ तमाम সৃষ্টির পরিচালক আল্লাহ এবং আমি আপনি প্রতিটি মুহূর্তে মুহূর্তে যে আল্লাহর নিয়ামত ভোগ করে যাচ্ছি ওই আল্লাহর নিয়ামত ভোগ করার পিছনে আল্লাহ পাকের একটাই চাওয়া যাতে আমরা সবাই আল্লাহ পাককে চিনার মতো চিনি সুবহানাল্লাহ চিনার মতো আল্লাহ পাককে চিনার মতো চিনতে হবে জানার মতো জানতে হবে বিশ্বাস করার মতো করতে হবে আমাদের এই পৃথিবীতে অনেক ইহুদি খ্রিস্টান নসরা বেঈমান আছে যারা আল্লাহ বলে না উপরওয়ালা বলে কি বলে উপরওয়ালা কেমন আছে উপরওয়ালা ভালো লাগছে বিভিন্ন নাবিকরা বলে না বিভিন্ন ধর্মের অনুসারীরা বলে না এরা যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে না আল্লাহর প্রতি বিশ্বাস নাই একত্ববাদের প্রতি বিশ্বাস নাই এক আল্লাহকে মানতে হবে বিশ্বাস করতে হবে ওই ঈমান নাই কিন্তু মনের অজান্তে তারা একটা কথা বের করে ফেলে একজন না একজন পরিচালক আছে কিন্তু এই মনের অজান্তে বললে হবে না বলে
মনের অজান্তে স্বীকার করলে হবে? আপনি মুমিন কখন জানেন? আপনি জেনে শুনে বুঝে বিশ্বাস করে মুখে স্বীকার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর কোনো শরীক, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, বন্দেগী আল্লাহর জন্য, তাজিম আল্লাহর জন্য, সম্মান আল্লাহর জন্য, বান্দার সব শেষ শুরু শেষ মহব্বত একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি মুখে স্বীকার করলেন, তাসদীক ও বিল জিনান, অন্তরে বিশ্বাস করলেন, অন্তরে বিশ্বাস করলেন। বিশ্বাসটা কেমন হবে? কোরআন কারীম হাদিসে পাক যখন আপনি রিসার্চ করবেন, বিশ্বাসটা হবে এবং ওই বিশ্বাসের সামনে আপনার মন কলম ধ্যান একটা বিশ্বাস থাকবে। ওই বিশ্বাস হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতে পারে না। তৃতীয়বার যারা আল্লাহ তিনজন বলে, দুইজন বলে, চারজন বলে, জাহেরি খোদাকে মূর্তিকে স্বীকার করে মূর্তির সামনে সিজদা দেয়, আমার মনে অজান্তে একটা পরিচালক মানে ওই বিশ্বাসের নাম ইমানদার হবে? ওই বিশ্বাসের নাম মুমিন হবে? মুমিন হতে হলে আপনার মনের মধ্যে জেনে শুনে বিশ্বাস করে আপনাকে মানতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনি মনের অজান্তে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক সত্তা, তিনি একক মালিক, একক ক্ষমতার মালিক, তিনি সবাইকে তিনি লালন পালন করছেন, সবাইকে তিনি পরিচালনা করছেন, তামাম সৃষ্টি যিনি পরিচালনা করেন উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, আবার আপনি আমল নিয়ে বাস্তবায়ন করলেন, আমল বাস্তবায়ন করলেন মানে আল্লাহর আদেশ মানলেন, আপনি নামাজ পড়লেন, ইমানদার হয়েছেন, মুমিন হয়েছেন। আপনি নামাজ ৫ ওয়াক্ত জামাতের সাথে আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, হালাল পথে চললেন, হারাম পথে বলেন না, হারাম পথে আপনি হালাল উপার্জন করলেন, হালাল পথে চললেন, হারাম থেকে দূরে থাকলেন, অন্যায় করলেন না, জুলুম করলেন না, নির্যাতন করলেন না, অন্যের হক নষ্ট করলেন না, মানুষের হক নষ্ট করলেন না। এক আল্লাহ বলে আপনি ঈমান আনলেন। ঈমান মানে আল্লাহ আমি যা করি তুমি দেখো, ঠিক না বেটি? আমার আপনার মনের চিন্তা দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। আপনি মনে কি চিন্তা করেছেন দুনিয়ার কেউ বোঝে না, বোঝেন কে? আমার আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনি এমন রব যে রব সব জানে, আমি যা গোপন করি, আমি যা ওপেন করি, আমি যা প্রকাশ করি আর যা প্রকাশ করি না সবটুকু যিনি জানেন উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিশ্বাস করলেন, ঈমান আনলেন। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন হওয়া ছিল, কেমন হওয়ার দরকার ছিল? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, ইমানদারের সম্পর্ক, মুমিনের সম্পর্ক সবচেয়ে বেশি মহব্বতের সম্পর্ক থাকার কথা ছিল, ভালোবাসা থাকার কথা ছিল। আপনার মার চেয়েও বেশি, মার চেয়েও, আপনার মার চেয়েও বেশি, আল্লাহর বাবার চেয়েও বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়েও বেশি, ধন সম্পদের চেয়ে বেশি, জায়গা সম্পত্তির চেয়ে বেশি, আপনার জান মালের চেয়ে বেশি মহব্বত আপনাকে প্রদর্শন করতে হবে। উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা বাকারা 165 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার বান্দারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? সবচেয়ে বেশি তাজিম করবে, সম্মান করবে, ইবাদত করবে, ভয় করবে কাকে? আল্লাহর ভয় যখন থাকবে আপনি
আপনি তখন মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি তখন গীবত করতে পারবেন না, সুগলখড়ি করতে পারবেন না, আপনি হারাম কাজ করতে পারবেন না, আপনি অন্যায় কাজ করতে পারবেন না। এগুলার নাম হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে বান্দা ফরজ ইবাদত করবেন, ওয়াজিব করবেন, সুন্নতে মুআক্কাদা করবেন, এরপরে মাঝে মাঝে নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। আল্লাহ বলেন তাকাররাবু ইলাইয়া আবদি বিন্নাওয়াফিল, আমার বান্দারা নফল ইবাদত করতে 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 আমার নিকটবর্তী হয়ে যায়। আমরা সবাই দাবি করি, আমরা সবাই ঈমানদার মুমিন, মুহাব্বত করি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলছেন আমাকে তোমরা মহব্বতে দাবি করেছো, কিন্তু আমাকে মহব্বতে দাবি করেছো, ফরজ করেছো, নফল ইবাদত করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছো, সালাত ও সালাম পাঠ করেছো। এই নফল ইবাদতের কারণে, নফল বন্দেগীর কারণে হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ তোমাকে মহব্বত করা শুরু করলাম। আপনি আল্লাহকে মহব্বত করেন, আর নফল ইবাদত করতে করতে ওই আল্লাহ যখন আপনাকে মহব্বত করা শুরু করবে, কেমন লাগবে? কেমন লাগবে তখন? আপনি আল্লাহকে মহব্বত করা দাবি করেন, করতেই পারেন, প্রমাণ হতে পারে, নাও হতে পারে, কিন্তু হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, বুখারীর মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ ইরশাদ করলেন আমার বান্দারা নফল ইবাদত করতে করতে এত বেশি নফল ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যখন আপনাকে ভালোবাসতে শুরু করে তখন কি আপনার গুনাহ থাকবে? জোরে বলেন, আপনার গুনাহ থাকবে, আপনার পাপ থাকবে, আপনাকে মাফ করে দিবেন কে? আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন কে? আপনি যখন আল্লাহর ভালোবাসা পেয়ে নিষ্পাপ হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন, গুনাহমুক্ত হয়ে গেলেন, তখন আপনার সাথে বন্ধুত্ব হবে কার? আল্লাহ। আপনার সাথে রিলেশন হবে কার? তখন আপনার আর হারাম ভালো লাগবে না, অন্যায় ভালো লাগবে না, জুলুম ভালো লাগবে না, নির্যাতন ভালো লাগবে না, তখন আল্লাহর ইবাদত পছন্দ হবে, নবীর দরুদ পছন্দ হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান ইনশাআল্লাহ চলে আসছে, আপনারা সবাই দরদের সাথে বসে, যারা বাইরে ঘোরাফেরা করছে তারাও সুস্থিতভাবে বসে পড়ুন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, শুরুতেই আমি বলেছিলাম আমাদের এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মদন ভূঁইয়া সাহেব কিছুক্ষণের মধ্যে তিনি আগমন করবেন। যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, আপনারা ইনশাআল্লাহ দরজে চলে আসুন। যে কথাটা বলেছিলাম, আমাদের ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে আমাদেরকে মহব্বত করছেন কে? আল্লাহ। আল্লাহ যখন আপনাকে মহব্বত করে আপনি গুনাহমুক্ত, কথা বলেন, গুনাহমুক্ত, পাপ মুক্ত হয়ে গেলেন, গুনাহমুক্ত হয়ে গেলেন, পাপ মুক্ত হয়ে গেলেন, এখন আপনার সাথে সম্পর্ক বিল্ড আপ হচ্ছে, সম্পর্ক কায়েম হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। যখন আপনার সম্পর্ক কায়েম হওয়া শুরু হলো, তখন কি আপনি আর সাধারণ মানুষ থাকবেন? তখন কি আপনি আমার মতো, আপনার মতো সাধারণ মুসল্লি থাকবেন? তখন আপনি কি হয়ে যাবেন জানেন? তখন আপনি হয়ে যাবেন ওয়ালিউল্লাহ। সুবহানাল্লাহ। তখন আপনি হয়ে যাবেন কি? ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু। এবং বলেন আল্লাহর বন্ধু যারা হয় এদেরকে মাফ করেন আল্লাহ, নির্বাচন করেন আল্লাহ। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ এমন সম্মান দেন, মর্যাদা দেন, পৃথিবীতে অন্য কোনো মানুষ সেই সম্মান, সেই মর্যাদা পাবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই পর্যন্ত আমার আলোচনার সাবস্টেন্স হচ্ছে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা আপ্রাণ চেষ্টা করব কার জন্য? বলা বলেন কার জন্য? ভয় করব কাকে? বলেন কাকে? হায়াতের মালিককে, আপনার জানের মালিককে, আপনার সম্মানের মালিককে। এই দুনিয়ার কোন মানুষ আপনার হায়াতের মালিক নয়, কোন মন্ত্রী মিনিস্টার আপনার হায়াতের মালিক নয়, কোন দুনিয়ার রাজা আপনার হায়াতের মালিক নয়। আপনার
বলেছেন বান্দা যথাযথ ভয় করো, যথাযথ ভয় করো। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যা কান্নরে মস্ত সাথে যাবে না কবরে হাসরে পাবে মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এরপরে আসেন আমরা যেই নবীর উম্মত, আমরা যে নবীর উম্মত, উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সকল নবীর শেষ নবী। আমাদের নবীর পরে কোন নবী রাসূল আসবে না। নবী যেহেতু শেষ, আমরা উম্মত, কথা বলে উম্মত শেষ। যেহেতু আর কোন নবী আসবেন না, আমাদের নবী শেষ নবী, আমাদের পরে আর কোন উম্মত হবে না। তাহলে বোঝা গেল আমাদের নবীর রিসালাতের মেয়াদ, নবীর রিসালাতের মেয়াদ কত বছর, কত হাজার বছর, কত শত বছর? নির্দিষ্ট, বলেন নির্দিষ্ট। যতদিন কিয়ামত না হয়, যতদিন এই পৃথিবী ধ্বংস না হয়, যতদিন আসমান ভেঙে ভেঙে না পড়ে, জমিন ভেঙে ভেঙে না পড়ে, ধ্বংস না হয়, ততদিন নবীর রিসালাত, এই দুনিয়ার রিসালাত চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মুস্তফা চলমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীর রিসালাত হচ্ছে तमाम সৃষ্টি জগতের জন্য, শুধু মক্কা নয়, মদিনার নয়, আরবের নয়, আজমের নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবীর রিসালাত। এবং রিসালাতের মেয়াদ হচ্ছে কিয়ামত শেষ অবধি নবীর রিসালাত চলবে। কিয়ামতের পরও চলবে, কবরও চলবে, হাশরও চলবে, জান্নাতও চলবে। সুবহানাল্লাহ। কারণ নবীকে বন্ধু বানিয়েছেন কে? আল্লাহ। হাবিবুল্লাহ বানিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হাবিবুল্লাহ আর দ্বিতীয় কেউ নাই। বলে হাবিবুল্লাহ দ্বিতীয় কেউ নাই। হাবিবুল্লাহ মানে আল্লাহর একনিষ্ঠ অন্তরঙ্গ, একেবারে আল্লাহর পছন্দের বন্ধু, এমন বন্ধু যেই বন্ধুর বন্ধুত্বের জন্য আল্লাহ ওই নবীকে খুশি করার জন্য আল্লাহ নবীর সকল চাহিদা পূরণ করেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমাদের খেয়াল করেন আল্লাহ আমাদেরকে শেষ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত হয়েছি। নবীজিকে আমাদের নবী বানিয়েছেন। সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কেন জানেননি? এমনি পাঠান নাই। সূরা নিসা 64 নম্বর আয়াত শুরুতে আল্লাহ বলেছেন ওয়ালা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ। রব্বানা ইরশাদ করলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন, আমি এমন কোন রাসূল, এমন কোন নবী প্রেরণ করি নাই ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে সকল নবীদেরকে অনুসরণ অনুকরণ করার জন্য পাঠিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবী বানিয়েছেন, আদম আলাইহিস সালাম বানিয়েছেন, ঈসা রুহুল্লাহ বানিয়েছেন, সকল নবীদেরকে বানিয়েছেন ওই নবীদেরকে অনুসরণ করার জন্য। নবীরা কাউকে অনুসরণ করবে না, নবীরা কোন মানুষের অনুসরণ করবে না, নবীরা অনুসরণ করবে কার? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। আল্লাহর নবীরা অনুসরণ করবে আল্লাহ, আল্লাহর আদেশ মানবে, আল্লাহর কথা মানবে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছেন যিনি আমাদের নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম তিনি কেমন ভাবে জানেননি, যিনি জীবনে কোনোদিন মনের প্রবৃত্তি থেকে কোনোদিন কোনো শব্দ বলেন নাই, কোনো কথা বলেন নাই, যা বলেছেন যত হাজার কোটি কোটি কথা বলেছেন সকল কথা আল্লাহর আদেশে বলেছেন। আল্লাহর আদেশ ছাড়া তিনি কোনো কথা বলতেন না, মন করা কথা বলতেন না, মনের চাহিদা মোতাবেক কথা বলতেন না। আল্লাহ কোরআন বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সূরা বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত করলেন আমার বন্ধু হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো মন গড়া মনের ইচ্ছা থেকে কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেছেন তা আল্লাহ ওহী দিয়ে বলেছেন। আল্লাহ যা ওহী নাযিল করেছেন, আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। এইজন্য আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা শব্দ বলেন, মিথ্যা শব্দ বলেন নাই, মিথ্যা কথা বলেন নাই, কখনো ভুল কথা বলেন নাই, কখনো ভুল কথা বলেন নাই, মিথ্যা কথা বলেন নাই। কারণ আমাদের নবী যা বলেছেন আদেশ কার ছিল? আল্লাহর আদেশ ছিল। আল্লাহর আদেশে বলেছেন, আল্লাহর মহব্বত দিয়ে বলেছেন। এই জন্য যেহেতু নবী আল্লাহর আদেশে কথা বলেন, আল্লাহর হুকুম ছাড়া হুকুম করেন না, আমাদেরকে সেই নবীজির অনুসরণ করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন যারা আপনি রাসূলের অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে, আপনার অনুসরণ করবে, ফাকাদ আল্লাহ, সে আমি আল্লাহর অনুসরণ করলো। প্রমাণ হয়ে গেল আল্লাহর নবীকে মানলে কাকে মানা হয়? নবীকে মানলে কাকে মানা হয়? নবীর শরণ কার শরণ? নবীর জিকির আল্লাহর জিকির, নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ। নবীর অনুগত করলে আল্লাহর অনুগত হয়ে যায়, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। কেন জানেননি? কারণ আল্লাহর নবী কখনো মন গড়া কোনো কথা, মন গড়া কোনো কাজ তিনি করেন নাই। আর যা করেছেন তা আমার আল্লাহ পছন্দ করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রমাণ হয়ে গেল আমরা যারা নবীর উম্মত, উম্মতের সাথে নবীর সাথে কেমন সম্পর্ক হওয়া চাই? নবীর সাথে উম্মতের সাথে কেমন সম্পর্ক হওয়া চাই? নবীর সাথে উম্মতের সাথে সম্পর্ক হবে ঈমানের, সম্পর্ক হবে আকীদার, সম্পর্ক হবে অনুসরণের, সম্পর্ক হবে গোলামীর। আমরা সবাই নবীর অনুসরণকারী হব, নবীর অনুগতকারী হব, ওই নবীকে মহব্বত করব। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে নবীর সাথে উম্মতের সাথে কেমন সম্পর্ক হতে হবে। নবীর সাথে উম্মতের সাথে সম্পর্ক হবে উম্মত সবচেয়ে বেশি তাজিম করবে সৃষ্টি জগতে আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তাজিম করবে, সম্মান করবেন নবীকে। নবী ছাড়া কাউকে এত, নবীর উপরে কাউকে সম্মান করা যাবে না। আল্লাহ ছাড়া, আল্লাহর পরে কার পরে? আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে নবীর তাজিম, নবীর সম্মান। এই তাজিমটা কেমন জানেননি? এই তাজিম বলা হয়েছে ওয়াতাস সিরু ওয়াতাখিরু ওয়াতুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু বিহি আল্লাহ নবী তাজিমের মানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা তাজির, একটা তাওকির, একটা তাজির, একটা তাওকির। তাজিম শব্দ ব্যবহার করেন নাই। তাজিম তো সাধারণ শব্দ। তাজিম আমার জন্য ব্যবহার হয়, আপনার জন্য ব্যবহার হয়, দুনিয়ার মানুষের জন্য ব্যবহার হয়, রাজা বাদশার জন্য ব্যবহার হয়। এই জন্য আল্লাহ নবীর জন্য
তাজিম শব্দ বলেন নাই, নবীর জন্য বলেছেন তাজির, তাওকির, তাওকির বলেছেন, তাজির বলেছেন। নবীর সাথে এমন সম্মান হবে যে সম্মানটা পৃথিবীর আর কারো জন্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের সাথে নবীর কেমন সম্পর্ক হবে? উম্মতের সাথে নবীর সম্পর্ক হবে, উম্মত নবীকে তাজিম করবে, সম্মান করবে, বিশ্বাস করবে। বিশ্বাসে কোনো প্রকার ঘাটতি হবে, বিশ্বাসে কোনো প্রকার ঘাটতি হবে না, তাজিমে কোনো প্রকার অভাব হবে না, সম্মানে কোনো প্রকার ঘাটতি হবে না। সবচেয়ে বেশি আল্লাহর পরে ওই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নবীর অনুসরণ করবেন, অনুকরণ করবেন, নবীর সুন্নাহ মানবেন, নবীর আদর্শ মানবেন, তখন দেখবেন আপনার ঈমান সুন্দর হয়, আমল সুন্দর হয়, নামাজ পড়তে ভালো লাগবে। আল্লাহু আকবার। দরুদ পড়তে, সালাম পড়তে, ইয়া নবী সালাম আলাইকা বলতে ভালো লাগবে। দরুদ শরীফ পড়তে পছন্দ হবে, অন্তর থেকে মহব্বত আসবে। যখন আপনি নবীকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনার বেনামাজি হতে মন চাইবে না, শয়তান আপনার উপর জয়লাভ করতে পারবে না। জোরে বলেন পারবে না। সুতরাং আমরা উম্মত হয়ে নবীর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? নবী হচ্ছেন আমাদের নবী, আমরা সেই নবীর অনুসরণকারী, অনুভক্তকারী, অনুকরণকারী হব, ওই নবীর সুন্নাহ মেনে জীবন গঠন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आमदे सरकार से जुल्मत हुई का फौर है, क्या ज़मीं क्या आसमान सिमत छाया नूर है। अल्लाहुम्मा যারা ইবাদত করে করে, বন্দেগী করে করে, নফল ইবাদত করে করে নিকটবর্তী হয়েছেন কার? আল্লাহ। কাছাকাছি হয়েছেন কার? আল্লাহ। আল্লাহ বলেছেন ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি, আমার ওই বান্দারা ইবাদত করে করে, নফল ইবাদত করে, নামাজের মাধ্যমে, নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত, নফল জিকির, নফল তাহাজ্জুদ, নফল সালাতু সালাম, যত প্রকারের নফল ইবাদত আছে, নফল ইবাদত করে করে ওই বান্দা নিকটবর্তী হয় কার? আল্লাহ। যখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ বলছেন হাত্তা আহাব্বাতুহু, তখন আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ বলছেন যখন আমি আল্লাহ মহব্বত করব, আমি আল্লাহ ভালোবাসবো, তখন তাদের পাওয়ার, তাদের শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দিই, তাদের চোখের পাওয়ার বাড়িয়ে দিই, তাদের হাতের পাওয়ার বাড়িয়ে দিই, তাদের পায়ের পাওয়ার বাড়িয়ে দিই, তাদের শরীরের পাওয়ার বাড়িয়ে দিই। এই মানুষটা যখন আমার বন্ধু হয়ে যাবে, তাদেরকে ওলিউল্লাহ বলা হয়, আল্লাহর ওলি বলা হয়, আমি আল্লাহ তাদেরকে এমন শক্তি দান করি যে চোখে দেখে ওই চোখে আমি আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন? ওটা হচ্ছে কেমন জানেননি? আমি আপনি যারা সাধারণ মানুষ দেওয়ালের বাইরে দেখি না, কথা বলেন দেওয়ালের বাইরে দেখি না, আমরা দেওয়ালের বাইরে দেখি না, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছেন, আল্লাহর ওলিদের কালেমা প্রমাণ দিয়ে হাত্তা আহাব্বাতুহু, আল্লাহর ওলিকে এমন ভালোবাসছেন, তাদের চোখের পরে তাদের দেওয়ালের বাইরে কি হয় তাও দেখেন, দেওয়ালের বাহিরে কে আছে কি হয় তা কথা বলেন, তা দেখেন। শুধু
শুধু দেওয়াল নয়, চোখের এক চোখের পথ, এরপরে তো আমরা দেখি না, আর এই চোখের পথের বাহিরে ডানে বামে সামনে পিছনে কি হয়? আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর ওলিরা। আপনি এটাকে সাধারণ চিন্তা করলে হবে না। আল্লাহর ওলিদেরকে সেই চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। বলে বলেন কে? যেহেতু আল্লাহর কুদরতি পাওয়ার দিয়েছেন, সেহেতু ওই চোখ আমার আপনার মতো চোখ, ওই চোখের পাওয়ার আমার আপনার মতো পাওয়ার, ওই চোখের আলো আমার আপনার মতো আলো। ওই চোখ দিয়ে খোদাই সৃষ্টি জগৎ দেখে, শুধু সৃষ্টি জগৎ নয়, কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা যদি চায় আল্লাহর আরশ আজিমও তাদের চোখের সামনে দেখা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যে হাত দিয়ে ধরে, ওই হাতের মধ্যে আল্লাহর কুদরতের একটা পাওয়ার থাকে। সুবহানাল্লাহ বলে। যে পা দিয়ে হাঁটে, ওই পায়ের মধ্যে আল্লাহর কুদরতের পাওয়ার, আল্লাহর কুদরতের শক্তি থাকে। হাজার হাজার প্রমাণ। আর ওদিকে যাচ্ছি না, আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম, যে আল্লাহর বন্ধু হয়েছেন ওলিউল্লাহ। আজকে এখানে লিখেছেন ফাতিহায়ে ইয়াজদাহুম। এই ফাতিহায়ে ইয়াজদাহুম অর্থ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম ওলিকুল শিরোমণি, ওলিকুল সম্রাট হুজুর গৌসুবাগ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী বলেন ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মিলাদুন নবীর সাথে ফাতিহায়ে ইয়াজদাহুম হুজুর গৌসুবাগের স্মরণে মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নাম, আমাদের চর্চা, আমাদের আলোচনা জন্মের আগে না পরে? সর্বোচ্চ জন্মের 8 মাস আগে বা 9 মাস আগে, আরো বেশি ধরলাম 10 মাস আগে। যেদিন আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন, ওই দিন থেকে আপনার অবস্থা শুরু। ঠিক নেই? আপনার কি আছে? কেন আছেন? আপনার সবাইকে আছেন? মনে হচ্ছে তোমার কি হচ্ছে না, ভয় কাজ করতেছে। আল্লাহ জানে, আমি বুঝি না। আছেন সবাই? আল্লাহ কবুল করুন। আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাতুল জামাত, শহীদ মিলাদুন নবী, ফাতিহায়ে ইয়াজদাহুম। ভাই, জীবনে ভয় জয় ময় সবকা আল্লাহ। কে কি হবে সব বলা আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এক মন এক ধ্যানে বসে, মন থন মন বডি অন্তর শরীর কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। যে কথাটা বলতে চাইছিলাম, হুজুর গৌসুবাগ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের শরণ মায়ের গর্ভে আসার পর থেকে, ঠিক না কথা বলে, আমাদের শরণ মায়ের গর্ভে আসা পর থেকে। আর আল্লাহর ওলিদের মধ্যে কতগুলো এমন আল্লাহর ওলি আছেন যাদের শরণ দুনিয়াতে আসার শত শত বছর আগে থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার। আজকে যার শরণে মাহফিল, হুজুর গৌসুবাগ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবীর জমিনে এখনো আসেন নাই, এখনো জন্মগ্রহণ করেন নাই। ওনার পীরের পীরের পীর, পীরের পীরের কথা বলেন, পীরের পীরের পীর, যার নাম হযরত জুনায়েদ বাগদাদী। নামটা শুনেছেন? শুনেন নাই? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের জামে মসজিদের খতিব ছিলেন। আল্লাহু আকবার। মিম্বরে খুতবা দিচ্ছেন, জুমার নামাজে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে তিনি আরবিক একটা এক্সট্রা বাক্য বলে দিলেন, এক্সট্রা একটা বাক্য বলে দিলেন। আমরা বাঙালি হিসেবে খতিব সাহেব কি বলে আমরা বুঝি না, কিন্তু বাগদাদে তো আরবি ভাষা, তাদের মধ্যে শুরু তারাও বলে না, শুরু তারাও ভাষা বুঝেন, খুতবা বুঝেন। এখন তিনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, শ্রেষ্ঠ আল্লাহর বন্ধু ছিলেন। তিনি খুতবার মাঝখানে বলে দিলেন, কাদামাহু আলা আইনি ওয়া আলা রাসি। সুবহানাল্লাহ। ওনার দুই কদম
আমি আমার চোখে মাথায় নিয়ে নিলাম। এই কথাটার সাথে খুতবার সাথে কোনো মিল, খুতবার আগের সাথে পরের সাথে কোনো সম্পর্ক। এটাকে আরবি গ্রামারে জুমলায়ে মুতারাদা বলে। জুমলায়ে মুতারাদা, যেটা আসলে আগের বাক্যের সাথে পরের বাক্যের সাথে কি নেই, মিল নেই। হঠাৎ একটা বাক্য বলে দেওয়া। তিনি হঠাৎ বলে দিলেন, জোনার দুই কদম আমার চোখে মাথা নিয়ে নিল। জুমার নামাজ শেষ হয়ে গেল। হাজার হাজার মুরিদ, হাজার হাজার মুসল্লি বের হয় না। সবাই হুজুরের দিকে তাকিয়েছেন, প্রশ্ন করবেন এই কথাটা কেন বললেন, কার কথা বললেন, কি জন্য বললেন, জানতে মন চায়। আল্লাহু আকবার। তখনকার মুসলমানরা জ্ঞান অর্জনের পিপাসু ছিল। আজকালের মুসলমানরা জ্ঞান অর্জন করতে চায় না, জ্ঞান দিতে চায়। পার্থক্য, আমরা জ্ঞান নিতে চাই না, আমরা কথা বলে, আমরা জ্ঞান নিতে চাই না, আমরা কি দিতে চাই। একজন আলেমের সাথে বসছে, দেখবেন ওখানে যিনি আলেম নয় ওই আলেমকে বাস করে। মানে কি? অর্থাৎ হুজুর আপনি বুখারী পড়েছেন, কিতাব পড়েছেন, আমার মতো ফেসবুক পড়েন নাই, আমার মতো ফেসবুক পড়েন নাই, আমার মতো গুগল পড়েন নাই, আমার মতো মিডিয়া পড়েন নাই, আমার মতো আন্তর্জাতিক এগুলো পড়েন নাই, এই জন্য আমি আপনাদের শিখাবো। নাউযুবিল্লাহ বলেন। এই ঘটনাটা কি জানেন? এই ঘটনার নাম হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের বলে না, কিয়ামতের জাহেল যখন আলেমকে জ্ঞান দিতে চাইবে, এটার নাম কিয়ামতের আলামত। আর আলেম যখন জাহেল গোলামি করবে, ওটাও কিয়ামতের আলামত। আলেম যখন তার এলমকে সম্মান করতে পারে না, এলমের মর্যাদা বোঝে না, জাহেলকে সম্মান করবে, জাহেলের প্রলোভন করবে, তখন ওটাও কিয়ামতের আলামত। যদি ভুল বলি ওলামায়ে কেরাম আছেন, আমি চ্যালেঞ্জ করলাম। হাদিসে পাকের মধ্যে আছে, আপনাকে যে ইলম দিয়েছেন ওটা আপনার বাপ দাদার সম্পত্তি। কথা বলে, কারো বাপ দাদার সম্পত্তি। ইলমের মালিক কে? আল্লাহ। বলেন কে? যে আল্লাহ আপনাকে ইলম দিয়ে সম্মানী করেছেন, আপনি সেই ইলমকে অপমান করতে পারে? আপনি সেই ইলমকে সম্মান করতে পারে? আপনি সেই ইলমকে বেতাজিম করতে পারেন না। ওই ইলমকে আপনাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, কারণ ওই ইলমটা কার দান? বলে না কার দান? আল্লাহর দান। আল্লাহ সবাইকে দেয় না। লিআন্নাল ইলমা লা ইউতা লিআসি, ইলম পাপী বান্দাকে আল্লাহ দেয়, পাপী বান্দাকে আল্লাহ দেয়, আল্লাহর পছন্দের বান্দাকে আল্লাহ ইলম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা যিনি গৌসবাকের পীরের পীরের পীর, তার আগের না পরে অনেক আগের না, অনেক আগে খুতবার মধ্যে বললেন, কাদামাহু আলা আইনি ওয়া আলা রাসি, ওনার দুই কদম আমি আমার চোখে নিয়ে নিলাম, আমার মাথায় নিয়ে নিলাম। এই কথা বলার পরে মুসল্লিরা কেউ বের হচ্ছে না। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, হাজার হাজার মুরিদ, হাজার হাজার মুসল্লি বসে আছেন। হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর এতদিন আপনার পিছনে জুমার নামাজ পড়েছিলাম, আপনি তো এমন কথা কোনোদিন বলেন নাই, এমন শব্দ কোনোদিন বলেন নাই, এমন বাক্য কোনোদিন বলেন নাই। আপনি আজকে কেন বললেন? কার কথা বললেন? কি জন্য বললেন? তার দুই কদম আপনি চোখে নিলেন, মাথায় নিলেন, এই কথাটা কেন বললেন? তখন শোনেন, বক্তানি বলছেন, শোনো শোনো, আমি এমন একজন আমার মুরিদের কথা বলতেছিলাম। আমি এমন একজন আমার মুরিদের কথা বলতেছিলাম, যে মুরিদটা আমার মুরিদের মুরিদের মুরিদ হবে। যে মানুষটা আমার মুরিদের মুরিদের মুরিদ হবে, যার নাম হবে আব্দুল কাদের, যার নাম হবে আব্দুল কাদের, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দান করেছে, যাকে গৌসুল সাকালাইন বলা হয়, গৌসে মুখতার বলা হয়, যাকে আল্লাহ
এমন সম্মান দান করেছেন, এমন আল্লাহ তাকে ফেলায়তের সেন্টার পয়েন্ট বানিয়ে দিয়েছেন, ফেলায়তের সেন্টার পয়েন্ট বানিয়ে দিয়েছেন, কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন, মারকাজুল ফেলায়া বানিয়ে দিয়েছেন, ফেলায়তের মারকাজ বানিয়ে দিয়েছেন। উনি এই মসজিদে একদিন খতিব হবে, একদিন এই মসজিদে খতিব হবে, এই মসজিদে খতিব হয়ে তিনি একদিন ঘোষণা করবে, কাদানি হাদিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ। এই পৃথিবীর জমিনে সকল ওলির কাঁধে আমার কদম। এর অর্থ এই নয় কদম কাঁধের উপর তুলে দিয়েছেন এমন না, এর অর্থ হচ্ছে সকল ওলি আমাকে মানবে, সকল ওলি আমার অনুসরণ করবে, সকল ওলি আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার অনুকরণ করবে, এই কথা বলবে। জুনায়েদ মুক্তাদি আমাদের ইরশাদ করলেন, আল্লাহর কসম করে বলি আমি তো ততদিন বাঁচব না, আমি তো ততদিন বাঁচব না, ততদিন হায়াত পাবো না, এই জন্য অগ্রিম স্বীকারোক্তি দিয়ে দিলাম, অগ্রিম স্বীকারোক্তি দিয়ে দিলাম, অগ্রিম স্বীকারোক্তি দিয়ে দিলাম। তিনি যখন বলবে আমি দুনিয়াতে থাকবো না, এই জন্য অগ্রিম বলে দিলাম। আব্দুল কাদের আপনার সেই ফেলায়াতের দায়িত্ব বেড়াইতের পর আমি আমার চোখে নিয়ে দিলাম, আমার মাথায় নিয়ে নিলাম, আমি অনুসরণকারী হয়ে গেলাম, অনুকরণকারী হয়ে গেলাম। চলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাদার জাতলি, কি বলি মাদার জাতলি, যিনি জন্মগতভাবে বলি, আল্লাহু আকবার, শুধু জন্মগত না, গৌসুল ওয়ারা কিতাবের 31তম পৃষ্ঠায় এই রায়ত পাবেন, গৌসুল শুধু জন্মগত বলি নাই, গৌসুল সৃষ্টিগত বলি। আল্লাহ ওনার রূহকে বানানোর সময় ফেলায়েত দিয়ে বানিয়েছেন, আল্লাহ ওনার রূহকে বানানোর সময় ফেলায়েত দিয়ে বানিয়েছেন, এই জন্য সৃষ্টিগতভাবে আল্লাহ ওনাকে ওলি হিসেবে বানিয়েছেন। যেমন নবীরা কি দুনিয়াতে এসে নবী হয় না, আল্লাহ সৃষ্টি করেছেন নবী নিয়ে, দুনিয়াতে এসে প্রকাশ হয়। একটা যে প্রকাশ হওয়া আর একটা পাওয়া, বেশ কম আছে না? আপনি পেয়েছেন অনেক আগে, প্রকাশ করলেন আজকে, তার মানে আপনি আজকে পান নাই। পেয়েছেন আগে, আজকে জাহির করেছেন, প্রকাশ করেছেন। সকল নবীরা আর শাজিমে নয়, সৃষ্টিগত নবী প্রকাশ করেছেন দুনিয়াতে। আর কতগুলো ওলি আছে যে ওলিরা জন্মগত ওলি, কতগুলো ওলি আছে যারা সৃষ্টিগত ওলি। ওদের হোসবা আব্দুল কাদের জিলানী, হাসান হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সৃষ্টিগত ওলি। যদি বলুন সুবহানাল্লাহ। আসসালামে নূরে কশফে আম্বিয়া, আসসালামে বাদশাহে আম্বিয়া, নজর তোইলা ফেনা দিল্লাহ জামাল কাগর ধরতিন আলা হুকুমি তিশানি। আসসালামে নূরে কশফে আম্বিয়া, আসসালামে বাদশাহে আম্বিয়া, আরজিনি মুহিউদ্দিন ইসমি ওয়ালামি আলা রাশিল জিবানি। আসসালামে নূরে কশফে আম্বিয়া, আসসালামে বাদশাহে আম্বিয়া। তাহলে আসেন, যেই কথা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। আমি এক নম্বরে বলেছিলাম আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হওয়া উচিত। 2 নম্বরে বললাম নবীর সাথে উম্মতের সম্পর্ক, কথা বলেন না, উম্মতের সম্পর্ক কেমন হওয়া উচিত। 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর ওলিরা যারা, তাদের সাথে যারা সাধারণ মুসলমান, সাধারণ প্রেমিক, অলির আশেক, অলি ভক্ত, তাদের আচরণ কেমন হওয়া উচিত জানার দরকার আছে না? আল্লাহর ওলিদের সাথে মুসলমানদের সম্পর্ক 3 রকমের হবে। কয় রকম? বলে কয় রকম? 3 রকম। একটা হচ্ছে আল মাহাব্বা ওয়াল ইতাআ ওয়াল ইস্তিকামা।
আল্লাহর ওলিদেরকে আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক হবে, আমরা মনে প্রাণে তাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, আল্লাহর ওয়াস্তে মহব্বত করব, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। আল্লাহর ওয়াস্তে ভালোবাসবো, আল্লাহর ওয়াস্তে মহব্বত করব। আল্লাহর ওয়াস্তে যখন ভালোবাসবে, মিশকাত শরীফ 426 পৃষ্ঠায় 426 পৃষ্ঠায় মিশকাত শরীফ নবীর দরবারে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কাইফা তাকুল, আপনার কি মতামত যখন কোনো মানুষ কাউকে মহব্বত করে, না দেখে ভালোবাসে, না দেখে মহব্বত করে, তখন আপনার কি মতামত? আল্লাহ ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء من أحب, মানুষ যাকে ভালোবাসে, যাকে না দেখে মহব্বত করে, কিয়ামতের ময়দানে ওই মহব্বত যদি আল্লাহর ওয়াস্তে হয়, কার ওয়াস্তে? ওই মহব্বত যদি আল্লাহর ওয়াস্তে হয়, ওই মহব্বতের কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে ওই ওলির সাথে ওনার হাসর করবে। ওই ওলির সাথে ওনার হাসর হবে, আল্লাহর ওলির সাথে হাসর হবে, আল্লাহর ওলির সাথে ওনার সাক্ষাৎ হবে। আল্লাহর ওলি ওনাকে ভালোবাসবে, আল্লাহর ওলিকে সে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিকে মহব্বত করবে, ভালোবাসবে। এরপরে 2 নম্বর হচ্ছে আল ইতা, আল্লাহর ওলির অনুসরণ করবে, অনুগত্য করবে। আল্লাহর ওলি যে পথে জীবন পরিচালনা করেছে, সেই পথে জীবন পরিচালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, ইসি तरह तरबा में पहुंचो ते बता प्यारे नबी। हाँ हमारा से तो खाली और दरबारे नबी भी तो रहे। अल्लाहुम्मा আমরা এতক্ষণ ধরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মওদুদ মিয়া মহোদয়, সাবেক এমপি মওদুদ মিয়া মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছেছেন।